বন্ধুরা, আজকে একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে অন্নপ্রাশন আর কি। তো আমার আর কি ননদের ছেলের আর কি অন্নপ্রাশন। তো এখন যাচ্ছি আর কি। তো কি কি করলাম না করলাম সেগুলোই তোমাদের সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো আর বলো কেমন লাগছে। রেডি হয়ে গেছো? পুরো কমপ্লিট? বাবা, আজকে আবার নতুন ঘড়ি পরছো? দেখাও একটু ঘড়িটা, দেখাও। সুন্দর ঘড়িটা, ঘড়ির কালারটা খুব সুন্দর। টাইমটা সেট করতে অনেকদিন ধরে চালাইনি তো। বেশি দিন হয়নি তো কিনেছো। তো যাই হোক, এখন বেরোনো যাক, তারপরে মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। যাই হোক, আমরা ফাইনালি এখন বেরিয়ে পড়ছি আর কি। যেহেতু রেডি হয়ে গেছি, এখন আর কি বেরিয়ে পড়লাম আর কি। বন্ধুরা, তো আমরা স্কুটিটা রেখে গেছি, যেহেতু মাটা সবাই একসঙ্গে যাব, ওই জন্য আর কি গাড়ি একটা ঠিক করা হলো। অটো ঠিক করে আর কি সবাই একসঙ্গে আর কি যাব, ওই জন্য। তো পুরো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শোনা কোথায় যাচ্ছি, শোনা দেখতে থাকো বন্ধুরা। ওই শোনা বল, মঙ্গলে যাচ্ছি। এখানে পুজো হচ্ছে। কি ভিড়, সুন্দর না ঠাকুরটা। তো অন্নপ্রাশনে যেহেতু যাব, কিছু কেনা হয়নি আর কি। তো এখন কিনে নিয়ে আমরা আর কি যাচ্ছি। তো তোমাদের দাদা ভাই কি কিনছে সেটাই আর কি পরে আমি গিফট কিনতে এসছো। ও, এখন যাবে নিমন্ত্রণ বাড়ি? আচ্ছা। তো এখানে গিফট কেনা হয়েছে একটা, আর একটা কিনবে আর কি। তো তোমাদের দাদা ভাই বলছে আর একটা গিফট কিনবো, তো মাও বলছে যে আর একটা গিফট কেনা দরকার, তাই কিনতে যাচ্ছে আর কি। তো এই দোকানে যখন ঢুকছি আর কি, খুব সুন্দর সুন্দর কাপড় দেখছি সামনে ঝোলানো, তাই জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি সুন্দর সুন্দর কাপড় দেখুন, সামনে যে চৈত্র মাস আর কি। তো চৈত্র মাসে অনেকে এখান থেকে কেনাকাটিও করতে পারবে, পয়লা বৈশাখেও কেনাকাটি করতে পারবে। খুব সুন্দর সুন্দর জামা আর কি, জিনিস। তো দেখুন কি কি কিনছে আর কি। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের একটা কালার পছন্দ হয়েছে, মারও একটা কালার পছন্দ হয়েছে। তো দুজনে মিলে বলা বলি করলো, করার পরে কেনা হয়ে গেছে। কেনা টেনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আর কি বেরিয়ে যাচ্ছি। তো ফাইনালি আমাদের যেটা আর কি কেনা হলো, এই জামাটা কেনা হয়েছে। তো জামাটা খুবই সুন্দর কালার। তো দেখো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। তো যাই হোক, কেনা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর কি। সুন্দর সুন্দর টেডি বিয়ারগুলো এসছে, দারুণ লাগছেন টেডিগুলো। তোমার দাদা ভাই ওই দোকানটায় গেছে এখন জিনিস আনতে। মানে একটা তো কেনা হয়েছে, আরেকটা বাকি আছে, সেটাই নেবে। ছোটখাটো মার্কেট বসেছে এখানে। ভাই, জায়গাটার নাম কি মা? প্রেমতলা নাকি? সেন্ট্রাল রোড। সেন্ট্রাল রোড কেন না, ওই দিকটা তো হচ্ছে, ওই দিকটা নামিয়ে দিয়েছেন আমাদেরকে। সেল বসছে নাকি চৈত্র মাসে, না এমনি চৈত্র সেল? ও, কবে থেকে শুরু হয়েছে? কবে থেকে শুরু হয়েছে? দুটো গিফট কেনা হয়েছে দেখো। তো যাই হোক, এখন যাওয়া হচ্ছে আর কি। কেনাকাটি তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি যাচ্ছি। ওটা জনসনের সেট, আর এদিকে জামা, গেঞ্জি প্যান্ট সেট, অনেক কিছু নেওয়া হয়ে গেছে। চলো, যেহেতু মুখে প্রসাদ দেওয়া হবে, ওই জন্য মন্দিরেই দেওয়া হয়েছে। তো এখন এই মন্দিরে যে আমরা আর কি এগিয়ে যাচ্ছি, তোমাদের দাদাভাই এগিয়ে যাচ্ছে, সঙ্গে মা, আমি আর হচ্ছে আমার ননদের ছেলে আছে। তো আমরা এই তিনজন মিলে আর কি এগিয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখো শ্যাম সুন্দর আর কি, খুব সুন্দর মন্দিরটা। এখানে সব রকম বাচ্চাদের আর কি অন্নপ্রাশন আর কি হয়, মুখে প্রসাদ যেটাকে বলা হয়, মুখে প্রসাদ দেওয়া হয় এখানে। নিরামিষভাবেই সব কিছু আর কি দেওয়া হয়, যেহেতু ভগবানের স্থান, ওই জন্য আর কি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কী কী করলাম না করলাম সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে। তারপর এখানে এসে দেখি অনেক বাচ্চাদের আর কি মুখা প্রসাদ হচ্ছে আর কি। ছেলের মা পুরো রোগা হয়ে গেছে দেখি, চেনা যাচ্ছে না ছেলের মাকে।
শ্যাম সুন্দর। এখানে আজকে মুখে প্রসাদ হচ্ছে আর কি, আমরা আর কি এসেছি। মায়ের দিকে কথা বলছে, প্রচুর ভিড় দেখি। বাবা দাঁড়াও মা, ভিডিওটা ছাড়তে হবে না। আর এই যে নাতি নাতি আর এই যে দিদা বসে আছে। শ্যাম সুন্দর মন্দির, এখানে এসছি। আজকে অন্নপ্রাশন আছে, যে মুখে প্রসাদ দিয়েছে এখান থেকে, তো এই এসছি এখন। খুব সুন্দর জায়গাটা, নবমী ওই জন্য রাম, দেখুন এখানে পুজো হয়েছে, দারুণ লাগছে দেখুন। কৃষ্ণের কি সুন্দর এক একটা রূপ দিয়েছে এখানে, দারুণ সুন্দর সুন্দর। যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখুন গণেশ ঠাকুর, এত সুন্দর মণ্ডপ করা, দারুণ লাগছে। আর আছে জগন্নাথ, জগন্নাথ বলরাম সুভদ্রা, জয় জগন্নাথ। আর এখানে সব থেকে বড় হচ্ছে বজরংবলী আছে, কি সুন্দর লাগছে দেখুন আপনারা, খুব সুন্দর। জয় বজরংবলী। একটা শিবের মন্দির আছে, কতটা দেখাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু দেখুন খুব সুন্দর মন্দিরটা। এত বড় মন্দির, খুব সুন্দর লাগছে দেখুন আপনারা, এত সুন্দরভাবে সাজানো। দেখুন, আচ্ছা এটা কমেন্টের মাধ্যমে বলবেন তো, এটা যদি জানা থাকে, কৃষ্ণ আর কি শ্রী চৈতন্য দেবের আর কি চরণ আর কি ধুয়ে দিচ্ছে, এটা যদি জানা থাকে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখুন এখানে মহাভারতে যে হয়েছিল, সেই মহাভারতের কিছুটা আর কি দৃশ্য এখানে তুলে ধরেছে, দারুণ দৃশ্যটা, আপনারা দেখুন কি সুন্দরভাবে করেছে। আর এখানে আছে দেখুন কি সুন্দরভাবে করেছে, দারুণ, এক একটা দৃশ্য এক এক রকম। আর এখানে আছে দেখুন বিষ্ণুর উপর দর্শন, হেডিং দেওয়া আছে নিচে। এখানে হচ্ছে দ্রৌপদীর যে বস্ত্রহরণ হয়েছিল সেটাই আর কি এখানে তুলে ধরেছে, খুব সুন্দর দেখুন, সুন্দর করে তুলে ধরেছে দেখুন আপনারা, দারুণ। আর এখানে তুলে ধরেছে ও রুক্মিণী রহন, কি সুন্দরভাবে, বলার মতন নেই, এত দারুণ ভাবে তুলে ধরেছে এগুলো। এই যে এক একটা রূপ এক এক রকম ভাবে ধরা হচ্ছে। মথুরা গমন, এই দেখুন মথুরাতে এরকম আর কি গিয়েছিল, এত সুন্দর করে দৃশ্যটা আর কি ধরে রেখে দিয়েছে দারুণ ভাবে, দেখুন। গিরি গোবর্ধন, এটা আর কি ধরার আর কি দেখুন কি সুন্দরভাবে কৃষ্ণ আর কি এক আঙুলে যে ধরে রেখে দিয়েছিল কেড়ে আঙুল দিয়ে, সেটাই আর কি কিছুটা ধরে মানে এখানে তুলে ধরেছে, খুব সুন্দর দৃশ্য এটা, দারুণ। আপনারা যদি কিছু জানেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে আছে কৃষ্ণ উপরে আছে, বস্ত্রহরণ আর কি, যাই হোক
এটা যদি জানা থাকে আপনাদের একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সুন্দরভাবে দৃশ্যটা আর কি তুলে ধরেছে। এখানটা কিছুটা ধরে রেখে দিয়েছে দেখুন। অবশ্যই সুন্দর, দারুণ দারুণ। কুম্ভীরের মানে মুখের ভেতরে আর কি সবাই আর কি ইয়ে করছে দেখুন, খুব সুন্দর। এটা যদি জানা থাকে আপনার মানে আপনাদের যদি জানা থাকে এটা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। যাই হোক, এগুলোই দেখলাম, দারুণ লাগছে, খুব সুন্দর। যেগুলো যেগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে আর কি, আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। শ্রীকৃষ্ণ তো বসে আছে। কি হচ্ছে মিষ্টি? চিন্তা করছে লেটিরা, বলছে নাতি বড় হলে আবার অনেক কাজ আছে আমার। আর ওখানে মাম্মাম বসে আছে। ও মাম্মাম, কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? একটু হাসো, হাসো একটু। ফ্যামিলি আমার। ওই শোনা, টাকা শোনা, এ তো বলে নাকি মঙ্গল গ্রহ যাবে। ও মঙ্গল গ্রহে যাবে, তাই তো? কবে যাবি? যাবি মঙ্গল গ্রহে? ওদিকটা ভালো ছবি ইতিহাস। ছেলের মা, ছেলের দিদা, ফাইনালি খেতে বসলাম। দিয়েছে এদিকে, এদিকে তাকাও। এই তোমার থালাটা কোথায়? থালাটা কোথায় তোমার? দেখো, খালি থালা দিয়ে যাচ্ছে গ্লাস। থালা নিয়ে বসে পড়েছে, এখন দেখি কি কি দেয়, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে। দেখি, ফার্স্টে দিয়ে গেল জল, তারপর দিয়ে গেল নুন, লঙ্কা, লেবু দিয়ে গেল, তারপর সাদা ভাত দিয়ে গেল। তারপরে দেখছি আর কি দেয়, তাই আর কি দেখাচ্ছি তাই তোমাদের সাথে। তো তারপর কিছুক্ষণ পর দেখি কচুর শাক দিয়ে গেল। কচুর শাক ছিল, ইঁচড়ের তরকারি ছিল, পনির ছিল, আর কোফতা ছিল, অনেক রকমের জিনিস ছিল আর কি। ও এটা কচুর শাক নাকি? এত ভালো হয়েছে, ঠাকুরের ভোগ এমনিতেও যেরকমই হোক না কেন, ঠাকুরের ভোগ যেন অমৃত রাখে। আমার তো খুব ভালো লাগে আর কি ঠাকুরের ভোগ খেতে। যাই হোক, তো এগুলোই খাচ্ছি আর কি। তো তোমাদের ফাইনাল খেয়ে নিই এখন। কচুর শাক চলে এসেছে। কচুর শাক দিয়ে খাওয়ার পরপরই এলো ডাল, আর এসে কুমড়োর আর কি বড়া, আর ছিল ইঁচড়ের তরকারি, শুক্তো ছিল, আরও অনেক কিছু ছিল। তো যেটুকু পেরেছি একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করেছে। আর একটা চচ্চড়ি না কি বেশ একটা দিয়ে গেছে। যাই হোক, তো অনেক রকমের রান্না ছিল আর কি, অনেক রকমের তরকারিও ছিল। দারুণ মানে এনজয় করেছি, দারুণভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর কি। তো এত ভালোভাবে রান্না হয়েছে মানে বলার মতন নেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করছি, তারপর দিয়ে গেল চাটনি, একটা মিষ্টি ছিল, আর একটা মিষ্টি আর পায়েস ছিল, পায়েস আর মিষ্টি। এইগুলোই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপর বাচ্চাটার সঙ্গে একটু খেললাম, দেখা করলাম, করার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কেননা অনেকটা মানে সন্ধ্যা হয়ে এসছে, কেননা তোজোও ছিল বাড়িতে। তোজোকে আর কি নিয়ে যাওয়া হয়নি, আমরাই আর কি বেরিয়েছি যেহেতু। তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আর কি বাড়ির দিকে রওনা দিলাম। তো যেহেতু তোজো একা আছে, ও নাহলে খুব চিৎকার করে একা থাকলে আর কি। তো যাই হোক, এইভাবে আমরা খুব আনন্দ করলাম। তো যাই হোক, বাচ্চাটার সঙ্গে খেলছিল তোমাদের দাদাভাই, খেলার পরে আমরা একটু রেস্ট নিলাম, একটু বসার পরে তারপর আমরা আর কি রওনা দিলাম বাড়ির দিকে।
তো যাই হোক এখন আমরা আর কি বেরিয়ে যাচ্ছি, বাচ্চাটাকে দেখছি এত কিউট হয়েছে। যাই হোক, তো আমরা বসে একটু গল্প করছিলাম আর কি, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, সবাই বলছে একটু গল্প করছি। তো যাই হোক বসলাম, বসে গল্প করলাম, করার পরে তোমাদের দাদাভাই একটু বাচ্চাদের সঙ্গে খেললো। ছোট্ট একটা বাচ্চা তো খুব ভালো লাগে খেলতে। তো যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর কি। তো তোমাদের দাদাভাই জুতো রেখে এসছে কোন দিকে খুঁজে বেড়াচ্ছে। আমরা মানে যেহেতু সামনে ঢুকতেই আর কি জুতোটা রেখেছি ওই জন্যেই। তো জুতো নিয়ে আসুক তারপর আমরা আর কি বেরোবো। ভালো হয়েছে তো খাওয়া দাওয়াটা, আবার একটা নতুন ভিডিও দেখা হবে, ঠিক আছে? দারুণ লাগছে। তো আমরা যখন বেরোবো, বেরোনোর মুখে কি সুন্দর লক্ষ্মীনারায়ণটাকে দেখছি আর কি, এত ভালো লাগছে, কি সুন্দর। তো তোমাদের কেমন লাগলো এই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। তো যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর কি। তো তোমাদের দাদাভাই আসছে আর কি, জুতোটা যেহেতু রেখে এসছে অন্যদিকে ওই জন্য আর কি। তো যাই হোক এই মন্দিরে খাওয়া দাওয়াও যেমন খুব ভালো করলাম, খুব আনন্দও করলাম। এখন বাড়ির দিকে যাই। দেখো তোমাদের দাদাভাই আসছে, দেখতে দেখতে আসছে আর কি, জুতোটা পেয়েছে ফাইনালি। তো যাই হোক তারপর আমরা এখন আবার নতুন আবার যেহেতু যাব এখন অটো ধরবো, ধরে এখন তুমি সরো, কি সুন্দর দেখো। নরসিংহ, পরশুরাম, কলকি অবতার, এই লাস্ট ফিনিশিংয়ে কলকি আসবে, আমরা চলে যাব। কি সুন্দর লাগছে, দারুণ। গোমাতা, তো অটো তো ঠিক হয়ে গেছে, ঠিক করা হয়ে গেছে, আমরা উঠেও গেছি অটোতে। তো দেখলাম যেহেতু চৈত্র মাসে আর কি আমাদের এখানে চড়ক পূজা হয়, তো সেই জন্য আর কি শিব পার্বতী এরকম সেজে সেজে সব রাস্তা আর কি মানে ঘোরে আর কি। যাই হোক তো কিছুটা তাও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম আমি। কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অতি অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে। সবাইকে টাটা।